হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নমস্কার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট থেকে বড় সবার প্রিয় বেগুনি। আর কিভাবে আপনারা ঘরে বসে দোকানের মতো ক্রিস্পি মুচমুচে বেগুনি তৈরি করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে একটি বাউলে 1 কাপের মতো বেসন নিয়েছি। বেসনটা আপনারা আমার মতো এভাবে করে নিতে পারেন, তাহলে ব্যাটারটা গুলতে সাহায্য করে। তারপর দিয়ে দেব চালের গুঁড়ো, 1 চিমটি কালো জিরে, 1/2 টিস্পুন খাবার সোডা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তারপর দিয়ে দেব জল। জলটা আমি একটু একটু করে দেব। একবারে দেব না, তা না হলে পাতলা হয়ে যাবে। এই তো আমার পারফেক্ট ভাবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি একটি বেগুন পাতলা করে কেটে নিয়েছি। এভাবে পাতলা করে কাটতে হবে, তা না হলে আপনার বেগুনিটা ক্রিস্পি হবে না। এখানে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে অপেক্ষা করব গরম হবার জন্য। তেলটা গরম হয়ে গেলে তারপর এখানে ব্যাটারে 1 চামচ তেল দিয়ে দেব। তার কারণ হলো বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে, তার জন্য। তারপর একটা একটা করে বেগুনি গরম তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনি কার না পছন্দ, আমারও অনেক প্রিয়, ছোট থেকে বড় সবার প্রিয়। তো এটা আপনারা সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন। সন্ধ্যার নাস্তা হিসাবে তো পারফেক্ট। আর এটা আপনারা মুড়ির সাথেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার বেগুনিটা গোল্ডেন হওয়া শুরু করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি বেগুনিটাকে ভাজতে থাকবো। বেগুনিটা উল্টিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা গোল্ডেন হয়ে গিয়েছে। এভাবে লাল লাল করে ভেজে নেবেন। তারপর আমি সবকটা বেগুনি টিস্যু পেপারে তুলে নেব। দেখলেন তো কত সহজেই ঘরে বসে আপনি দোকানের মতো মুচমুচে ক্রিস্পি বেগুনি তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।